বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদেরকে দেখাবো পেঁয়াজের বীজ থেকে কিভাবে চারা উৎপাদন করতে হয়। আপনার এজন্য নির্বাচন করতে হবে ভালো মানের বীজ। যে জাতের পেঁয়াজ লাগাবেন সেই জাতের নির্দিষ্ট করে বীজ আপনাকে আগে থেকে সংগ্রহ করে রাখতে হবে এবং ভালো চাষির কাছ থেকে অথবা কোম্পানির কাছ থেকে বীজটি সংগ্রহ করতে হবে। বীজটি 12 ঘন্টা ভিজানোর পরে এভাবে একটি বলের মধ্যে নিয়ে সেখানে সামান্যতম ছত্রাকনাশক মিশিয়ে ভালোভাবে রোদে শুকাতে হবে। বীজকে ভালোভাবে নেড়েচেড়ে ভালোভাবে মাখিয়ে এরপরে একটি বস্তা অথবা আপনার বলের মধ্যেই হোক পাতলা করে হালকা রোদে শুকাই নিতে হবে, কারণ এতে বীজের যে ঝরঝরে ভাব সেটা আসবে, তাতে করে জমিতে ছিটানোর সুবিধা হবে। খেয়াল রাখতে হবে কোনোভাবেই বীজ যেন বেশি শুকিয়ে না যায়, এতে অঙ্কুরোদ্গম ক্ষমতা কমে যেতে পারে এবং ছত্রাকনাশক দিয়ে বেশিক্ষণ শুকানো যাবে না। হাতে অল্প সময় থাকলে রোদে শুকানোর পরিবর্তে ছাই সুন্দর করে হাতে ডলে একদম গুঁড়া করে ছাইও মিশাই নিতে পারেন। এতে করেও ভিজা বীজগুলো একটু শুষ্ক ভাব আসবে এবং তখন জমিতে ছিটানোর জন্য উপযুক্ত হবে। তবে অবশ্যই বীজগুলো যেন ছাইয়ের সঙ্গে বেশিভাবে ডলাডলি না করা হয়, এতে বীজের ক্ষতি হতে পারে। জমির মাপ অনুযায়ী বীজ তো নিয়েছেন, কিন্তু বেড করে যদি বীজ চারা হয় তাহলে প্রত্যেক বেডের যে আগে আপনাকে দাগ টেনে নিতে হবে। যতগুলো দাগ হবে ঠিক অতগুলো বীজকে সমান্তরালভাবে ঢেলে নিয়ে ভাগে ভাগ করতে হবে, অর্থাৎ সমানভাবে বীজগুলো বস্তার উপরে ঢেলে নেওয়ার পর হাত দিয়ে সুন্দর করে সমান করে নিয়ে তখন যতগুলো বেড, ধরা যাক 10টি বেড হইলো, তাহলে 10টি ভাগে ভাগ করে সুন্দর করে হাত অনুযায়ী বীজগুলো নিতে হবে এবং প্রত্যেক বেডে ওই এক ভাগ করে ছিটিয়ে দিয়ে এরপরে সুন্দরভাবে বীজগুলোকে আবার আপনার কোনো চাকা অথবা ভারী কাঠ অথবা আপনি যেটাই আপনার প্রযুক্তিতে আর কি আসে সেটা নিতে পারেন, নিয়ে বীজগুলোকে সুন্দরভাবে জমিতে বিছিয়ে দিবেন। বিছানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন প্রত্যেকটি বেডে এবং সমান দূরত্বে বীজগুলো ফেলানোর চেষ্টা করবেন। এজন্য বেডগুলো থেকে শক্ত ঢেল বা আপনারা যেটা বলে থাকেন চাপ মাটিগুলোকে সুন্দরভাবে নাংলির সাহায্যে অথবা যেটা দিয়ে আর কি ধান শুকানোর কাজ ব্যবহার করতে হয়, আমরা হারপাট বলে থাকি, সেটার মাধ্যমে সুন্দর করে সমান করে নেবেন। সমান করার কাজ শেষ হয়ে গেলে তবেই বীজ ছিটাবেন। এতে করে বীজ সমানভাবে মাটি থেকে বের হতে সুবিধা হবে এবং বীজ ওঠানোর সময়ও অনেকটা সুবিধা হবে, কারণ সমপুরুত্বের মাটির নিচে বীজের গোড়াগুলো যে থাকবে এবং হাতের তুলতে অনেক পরিশ্রম কম হয়। সুন্দরভাবে পিলি করে সারি করে নিয়ে এরপর মাটিগুলোকে আবার সুন্দর করে হাত দ্বারা সমান করে দিলে, যদি সময় থাকে হাতে সমান করে নিয়ে তবে বীজ ছিটাবেন। বীজগুলো প্রত্যেকটি জায়গায় পড়েছে কিনা এটা ভালোভাবে নিরীক্ষা করে নেবেন। যারা নতুন তাদের জন্য আরেকটি সতর্কবাণী বলে দিচ্ছি, যেহেতু পেঁয়াজের বীজগুলো অনেক ক্ষুদ্র হয়ে থাকে তাই এর চারাগুলো প্রথমে এতটা শক্তিশালী হয় না, তাই অবশ্যই জমিতে ঢিলা বা রাখবেন না। বড় বড় জাতের ঢিলাগুলো অবশ্যই রাখবেন না, এগুলো হাত দ্বারা গুঁড়ো করে দিতে হবে। সমানভাবে বীজ ছিটানো হলে
আপনার জমির যে চারিপাশের মাটিগুলো আছে সেই মাটিগুলো থেকে হালকা করে ড্রেন রাখবেন যেন পরবর্তীতে সেচ দিতে সুবিধা হয়। ড্রেন অতটা গভীর করার প্রয়োজন নেই, কারণ বেড থেকে ড্রেনের দূরত্ব শুধু এতটুকুই হওয়া প্রয়োজন যেন পানিটা এই জমির এই পাশ থেকে ওই পাশে পৌঁছাতে সুবিধা হয়। আর যেহেতু উপরে সেচ দেওয়া হয় এর কারণে ড্রেনটা অত গুরুত্বপূর্ণ না, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ মাঝে কোনো বৃষ্টি হইলে ঠিক ওই বেডে যেন পানি বেঁধে না থাকে সেজন্য ড্রেনটা কাজে লাগে। তখন আসলে প্রত্যেকটা বিষয় আপনি যখন নিজে কাজ করবেন তখন বিষয়গুলো এমনিতেই মাথার মধ্যে চলে আসবে। এবার সার ব্যবস্থাপনার দিকে আসা যাক। আসলে পেঁয়াজের বীজ যেহেতু অল্প সময়ের মধ্যেই আপনাকে গাছটা তৈরি করতে হয় পরবর্তী জমিতে লাগানোর জন্য, এই জন্য সারটা খুব গুরুত্বপূর্ণ। আপনাকে জমি তৈরির সময়তেই প্রয়োজন মতো সার দিতে হবে। যেমন টিএসপি, অবশ্যই ভালো মানের যে টিএসপিগুলো পাওয়া যায় সেই টিএসপি শতক প্রতি হাফ কেজি টিএসপি অর্থাৎ 33 শতকে বিঘা হলে আপনাকে মোটামুটি 17 থেকে 20 কেজি টিএসপি দিতে হবে। আর পটাশ সমপরিমাণ। এখন যদি টিএসপি না পাওয়া যায় আপনি ড্যাপ সারও ব্যবহার করতে পারেন, তবে ড্যাপ সারের ক্ষেত্রে একটু পরিমাণ পার্থক্য আছে। যদি ড্যাপ সার ব্যবহার করেন সেক্ষেত্রে 20 কেজির জায়গায় 25 কেজি ড্যাপ সার ব্যবহার করবেন। আর পটাশের পরিমাণটা অবশ্যই 20 থেকে 25 এর মধ্যে রাখবেন। এর সাথে জিঙ্কস যেটা গ্লোজিং যেটা কৃষকদের নামে পরিচিত সেটাও মিশাতে পারেন। পাশাপাশি আপনাকে ছত্রাকনাশক ট্রাইকোডার্মা পাউডার এটা দিতে হবে যেন পচন রোধ কাজে আসে। যেহেতু পেঁয়াজের যে চারাটা বের হয় সেটা খুবই নরম প্রকৃতির হয়ে থাকে, তাই যেন পচন রোধ করতে পারে, শুকনো পচন যেটা গোড়ায় সৃষ্টি হয় সে পচন রোধে কাজে লাগে। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে পরবর্তী পরিচর্যা নিয়ে আলোচনা করা হবে। থ্যাংক ইউ।